ওয়েটার, এই ওয়েটার, আমাদের অর্ডারটা এসে নিয়ে যাও। কি ব্যাপার শান্তা, এটা কোন ধরনের ব্যবহার? ও আমার হাজবেন্ড হয়, একটু ভালো ব্যবহার কর। কি? আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে, এই রেস্টুরেন্টের ওয়েটার তোর স্বামী আর তুই কি না আমাদের বান্ধবী? আচ্ছা, আমার হাজবেন্ড রেস্টুরেন্টের ওয়েটার তো কি হয়েছে, কিন্তু তোরা এইভাবে কথা কেন বলছিস? আচ্ছা, কিভাবে কথা বলছি? আর শোন, আমরা যদি আগে জানতাম যে এই রেস্টুরেন্টের ওয়েটার তোর হাজবেন্ড, তাহলে কখনো এখানে আসতামও না আর ওনার সাথে মিটও করতাম না। উফ, তোরা না বুঝে প্লিজ কথা বলিস না, আমার কথাটা শোন। আরে তিশা, তুমি হঠাৎ না বলে চলে আসলে, আর ইনারা দুজন তোমার ফ্রেন্ড মনে হয়, তাই না? হ্যাঁ, ওরা আমার ফ্রেন্ড হয়। ও আচ্ছা, তো তোমার এই ফ্রেন্ডদের তো আগে কখনো দেখিনি। আসলে ওরা তো দেশের বাইরে ছিল, আজকেই এসেছে, তাই আমি ভাবলাম যে তোমার সাথে মিট করিয়ে নিয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা বসো তাহলে। আমি হচ্ছে যে একটু ভিতর থেকে আসছি। তোমরা কি খাবে অর্ডার দাও। হ্যাঁ, এক মিনিট দাঁড়াও। আমরা কি খাবো আর কি খাবো না সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর এই মেনুতে যে খাবারের প্রাইস গুলো লেখা আছে না, এইসব তোমার স্যালারি থেকেও দামি। হোয়াট ডু ইউ মিন? আরে বাবা তিশা, আমি এটা কি শুনতে পাচ্ছি? তোর হাজবেন্ড আবার ইংরেজিতে কথাও বলতে পারে? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি ওয়েটারে চাকরি করে কত টাকা স্যালারি পান? খুব গেলে 10,000, তাই না? আর টিপস দিয়ে 15,000, তার থেকে তো বেশি তো না। আর আমরা যদি এখানে খাবার খাই তাহলে কিন্তু 5-6 হাজার টাকা বিল হয়ে যাবে। তারপর তো সেটা আপনার স্যালারি থেকে কাটা হবে, আর সেটা আমরা চাই না যে আপনার স্যালারি থেকে বিলটা কাটা হোক। আর হাজার হলেও আপনি আমার বান্ধবীর হাজবেন্ড, আমরা তো এটা চাইবই না। শান্তা, লিমা, তোরা এসব কি বলছিস? দেখ, তোরা কিন্তু এখন লিমিট ক্রস করে ফেলতেছিস। তোরা আমার হাজবেন্ডকে এভাবে অপমান করে কথা বলতে পারিস না। কি ব্যাপার তিশা, আমরা তো ঠিক কথাই বলতেছি, তুই কেন এত রেগে যাচ্ছিস? আর আমরা চাই না তোর স্বামীর এতগুলো টাকা গড়চা যাক, আমরা তো তোর স্বামীর প্রতি একটু দয়া দেখাচ্ছি। আর তাছাড়াও আমরা যে খাবারগুলো খাবো সেই খাবারগুলোর বিল আমরাই দেব, তোর হাজবেন্ডকে চিন্তা করতে না কর। তিশা, এসব কি? তুমি চুপ করো, আমি দেখছি। আচ্ছা শান্তা, লিমা, তোরা যদি এভাবে আমার হাজবেন্ডকে অপমান করবি সেটা আগে জানতাম, তাহলে কখনোই তোদেরকে আমি এখানে নিয়ে আসতাম না। কেন এখন লজ্জা পাচ্ছিস? আগে বলতে পারতি যে তোর হাজবেন্ড একটা ওয়েটার, তাহলে আমরা শুধু শুধু এখানে আসতামও না, আমাদের সময় নষ্ট করতাম না। আর তুই তো জানিস আমাদের সময়ের মূল্যটা কত, আর এখন তো আমাদের অনেক সময়টা লস হয়ে গেছে। স্যার, প্লিজ একটু ক্যাশে আসবেন, হিসাব মিলাতে পারছি না। আরে আপনি কাকে স্যার বলছেন? সামান্য একটা ওয়েটারকে স্যার বলছেন? সরি ম্যাডাম, আপনি কি বলছেন? উনি ওয়েটার হতে যাবে কেন? উনি আমাদের রেস্টুরেন্টের মালিক। কি মালিক? হ্যাঁ, তোরা ঠিকই শুনেছিস। আমি এতক্ষণ ধরে তোদেরকে এই কথাটা বলার চেষ্টা করেছিলাম। তোরা তো কারো সম্পর্কে কোনো কিছু না জেনে না শুনে তাদেরকে অপমান করস, আর এই অভ্যাসটা তোদের অনেক আগে থাকতেই ছিল। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো তোরা ভালো হয়ে গিয়েছিস, কিন্তু আমি তোদের থেকে আশাটা করিনি। আমি তোদেরকে এখানে নিয়ে এসেছিলাম আমার হাজবেন্ডের সাথে পরিচয় করা দেওয়ার জন্য। মিস্টার বুলবুল, আপনি যান, আমি আসছি। আচ্ছা, এই যে আপনারা আমার ওয়াইফের ফ্রেন্ড, রাইট? তো আপনারা হয়তো আমাকে দেখে ওয়েটার মনে করেছেন, কারণ আমি একটু নর্মালভাবে চলাফেরা করছি। আর হ্যাঁ, ওই টেবিলে খাবার সার্ভ করছিলাম, হয়তো এই জন্য আপনারা আমাকে ওয়েটার মনে করছেন। শুনুন, আমার একটা স্টাফ আজকে আসেনি, আর এই যে রেস্টুরেন্টটা দেখছেন না, এরকম আমার আরও 5টা রেস্টুরেন্ট আছে। আমি সেগুলো নিজেই দেখাশোনা করি, আর যখন কোনো লোক আসে না কিংবা কোনো ওয়েটার মিসিং থাকে, তখন আমি নিজের থেকেই কাজ করি। আর নিজের কাজ করা এখানে খারাপ কিছু হতো না। আর আপনারা কি বলছিলেন জানো? আমার স্যালারি 15,000 টাকা। আপনারা কি জানেন আমি প্রত্যেক দিন 20,000 টাকা করে ইনকাম করি প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে? তাহলে টোটাল 6টা রেস্টুরেন্টে পার ডে কত টাকা ইনকাম হয়? 1,20,000 টাকা। আচ্ছা, আপনারা তো আমার ওয়াইফের ফ্রেন্ড, আমি আর বেশি কোনো কথা বলবো না। আর তিশা, আমি হচ্ছে যে ভিতরে যাচ্ছি, তোমরা অর্ডার করো, কি কি খাবে খাও। তিশা, আই এম সরি রে, আসলে আমরা বুঝতে পারিনি, তুই প্লিজ আমাদেরকে ক্ষমা করে দে। আচ্ছা, যা হবার তা তো হয়ে গিয়েছে। যাই হোক,
আজকের পর থেকে হয়তো তোদের সাথে আমার কোনো সম্পর্কও থাকবে না, আর কথাও হবে না। যেহেতু আমাদের রেস্টুরেন্টে আসছিস, কি খাবে অর্ডার কর, সমস্যা নেই, খাবারটা খেয়েই যা।